ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো। অনেকেই আছেন যারা বিভিন্ন অস্থিরতা নিয়ে আসেন এবং মনে হয় পেটে গ্যাস জমে আছে। এদের জন্য আজকের ভিডিওটি। এর কারণ এবং এর ট্রিটমেন্ট কিভাবে হতে পারে বা আপনি বাসাতে বসে ঘরোয়া ট্রিটমেন্ট কী নিতে পারেন সেই বিষয়গুলো নিয়েই আমি কথা বলবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ অনেকেই আসেন যে যারা হচ্ছে যে এই ধরনের তারা বলেন যে পেটে মনে হয় অনেক গ্যাস এবং অনেক বেশি অস্থিরতা কাজ করে, বুক ধড়ফড় করে, মনে হয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যাল কারণে হয়। আমি ঠিক 4টি কারণের কথা বলবো, যে 4টি কারণে বেশিরভাগ ক্ষেত্রেই হলো এই যে মনে হয় পেটে গ্যাস এবং অস্থিরতা, বুকে ধড়ফড় করা এগুলো চলে আসে। প্রথম যে বিষয়টি আসে সেটা হলো আমরা বলি যে স্ট্রেস। অনেকেই আছেন যে বিভিন্ন রকমের স্ট্রেসের ভিতরে থাকেন। স্ট্রেসটা এমন হয় বা মানসিক চাপটা এমন হয় যে ওই বিষয়গুলো থেকে সে না পারছে বের হয়ে আসতে বা না পারছে কোনো একটা সমাধান করতে, এবং তখন কি হয় তাদের বিভিন্ন রকমের গ্যাস্ট্রেশনাল যে ডিসকমফোর্ট সেটি কিন্তু তাদের হয়। এর পরিপ্রেক্ষিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু বিভিন্ন রকমের পেটে সমস্যা হয়, গ্যাস ফর্ম করে। এটা কিন্তু হয়ে থাকে। তারপর যেটা হয় অনেকের ভিতরে অ্যাংজাইটি থাকে, অর্থাৎ তার চিন্তা ভাবনার গতি প্রকৃতি ঠিক থাকে না। সে বেশিরভাগ সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, বিভিন্ন রকমের অবান্তর চিন্তা তার মাথায় আসে। সে জানে যে এটা নেতিবাচক, এর কোনো বাস্তব ভিত্তি নেই, কিন্তু তারপর সে এটা না করে পারছে না। যার প্রেক্ষিতে এই যে বিষয়টি এটি হচ্ছে তার স্টোমাকে যে আঘাত করে বা সমস্যা তৈরি করে, ক্ষত করে, এবং একটা সময় তার ভিতরে অনেক বেশি টেনশন যখন গড়ে করে তখন এই বিষয়টি তার যেমন পেটের ভিতরে গ্যাস তৈরি করে এবং সাথে সাথে হয় সময় অনেক সময় তারা বমি করতে চায় এবং তাদের ভিতরে ডিসকমফোর্ট ফিল হয়। এবং এই অস্থিরতা কিন্তু তাদের একটা সময় দেখা যায় যে অনেক দিন থাকার পরে এটা একটা পার্মানেন্ট একটা সমস্যা তাদের জন্য হয়ে যায়। তারপর যে বিষয়টি আসে সেটা হলো ডিপ্রেশন, অর্থাৎ অনেক বেশি বিষণ্ণতা। হয়তো বা তার অতীতের কথা এতই ভাবছে, এতই নেতিবাচক চিন্তা অতীতের কথা চলে আসছে, যেটা হলো তার ডাইজেস্টিভ সিস্টেমকে বাধাগ্রস্ত করছে, এফেক্টেড করছে, এবং যার প্রেক্ষিতে হয়তো বা তার খাওয়ার একটা ইরেগুলারিটি চলে আসে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমটা ঠিকমতো হয় না। এর কারণে দেখা যায় যে তার যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে স্ট্রেসটা সেটা কিন্তু তার বেড়ে যায়। ইস্যুটিগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে। সো যাদের ভিতরে ডিপ্রেশন থাকে তাদের ভিতরে কিন্তু এই যে বুক ধড়ফড় করা বা পেটে গ্যাস জমা, বুকে অস্থিরতা করা এটা কিন্তু হতে পারে। আরেকটা জিনিস আমরা যে পেশেন্ট আমাদের কাছে আসে আমরা যেটা দেখি সেটা হলো সাইকোসোম্যাটিক রেসপন্স। অনেক সময় হয় কি এই যে সাইকোসোম্যাটিক রেসপন্সের কথা বলা হয়েছে, আপনার যে এই অস্থিরতা হয়তো বা আপনি বারবার বলছেন আমার পেটে গ্যাস হয়েছে, আমার অনেক বেশি অস্থিরতা, বুক ধড়ফড় করে। আসলে এটা কোনো ফিজিক্যাল কোনো কারণ নেই, কারণ এটা ইমোশনাল কারণ। হয়তো বা আপনি আবেগীয়ভাবে এটা এতটা ফিল করেন যার কারণে এটা বা আপনার শরীরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কিন্তু আপনি মানসিকভাবে এটা কিন্তু আপনার রেসপন্সটা করেন। এই যে 4 ধরনের বিষয়গুলো অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এবং তারা আমাদের কাছে আসে। তারপর আসেন যে চিকিৎসাটা কি। আমি যে চিকিৎসার কথাগুলো বলবো আপনার একদম ঘরোয়া চিকিৎসা আপনার বাসাতে বসেই করতে পারবেন। প্রথমে যে জিনিসটি করি আমরা বলি যে স্ট্রেস ম্যানেজমেন্ট। হয়তো বা এমন হয় যে আপনার অনেক রকমের স্ট্রেস রয়েছে, মানসিক চাপ রয়েছে। চাপগুলো কীভাবে কন্ট্রোল করতে হয় সেগুলো আপনি হয়তো বা বিভিন্ন এক্সারসাইজ যেমন ইয়োগা এগুলো করা সম্ভব করতে পারেন। অনেক ক্ষেত্রে হয় যে বিভিন্ন রকম রিল্যাক্সেশন যে এক্সারসাইজগুলো এগুলো বাসাতে বসে করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে সিমটমগুলো অনেক ক্ষেত্রে কমে যাবে। অনেক ক্ষেত্রে কী হয় যে আমরা বলি যে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সেটি হলো অনেকটাই আমাদের কগনিশনের জায়গাতে কাজ করে, যেটা ব্রেনের একটা এক্সারসাইজ।